ইমাম শাফি ইমামদের মধ্যে দ্বিতীয় স্থানের তিনি ইমাম। এভাবে বড় বড় যারা ইমাম, তারা সবাই আল্লাহর দ্বীনের কথা বলছে, দ্বীনের সমস্যার সমাধান দিয়েছে। তারা তো কেউ নিজেরা মাযহাব প্রতিষ্ঠা করে নাই, তারা এভাবে পৃথিবী চলে গেছে, তার ভক্তরা অতি ভক্তি করে তাদের নামে দল খাড়া করছে। কথা বুঝতে পারছেন? ঈসা আলাইহিস সালামকে অতি ভালোবেসে তারা আল্লাহর পুত্র বানিয়েছে। কি এই ভালোবাসার ভক্তির কোনো মূল্য আছে বলেন? তো এই আমাদের অবস্থা তো তাই, যে ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা অতি ভালোবেসে আল্লাহর পুত্র বানিয়েছে, ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে অতি ভালোবেসে আল্লাহর পুত্র বানিয়েছে। কিন্তু এটা কি ঠিক হলো? তো শিরক হয়ে গেল। আমরা ওরকম কেন আমাদের ইমামকে ভালোবেসে তার নামে একটা মাযহাবের কথা আমরা বলবো? এবং ইসলামের শত্রুরা এগুলা আগে ব্যাপক ছিল, এখন নাই। আগে আমরা ছোটবেলার কাবাঘরের ছবিতে দেখেছি 4 কর্নারে 4টা জায়নামাজ ফেলানো, এই মুসাল্লায় হানাফি, মুসাল্লা শাফি, মুসাল্লায় মালাকি, মুসাল্লা মানে জায়নামাজ, এভাবে লেখা ছিল। এগুলো ইসলামের শত্রুরা আমাদেরকে এই পর্যায়ে নিয়ে গেছিল। কিন্তু এখন এই মানুষ কোরআনের চর্চা, এই কোরআনের চর্চা যদি সব মানুষের মধ্যে, সব আলোর মধ্যে থাকতো, তাহলে কিন্তু আমরা অনেকটা কাছাকাছি চলে আসতাম। এই কোরআনের চর্চা না থাকার কারণেই আমরা কিন্তু এই বিভক্ত। এগুলি কে করেছে বলেন? এই যে 4টা মাযহাব কে করলো? এবং আগে বলা ছিল 4 মাযহাব, 4 ফরজ, 4 কুরসি, 4 ফরজ, 130 ফরজ যেবা নাহি জানে মুসলমান দাবি সে করে কি কারণে? এইসব ছিল না আগে? এগুলা কি? এই জন্য কোরআনের কাছে ফিরে আসলি আমরা দুটো, এক হলো অহংকার বর্জন করতে হবে। আমরা আলেমরা অহংকারী, যার জন্য আমরা সত্যকে স্বীকার করতে চাই না। মনে হয় যে আমি ছোট হয়ে গেলাম। আরে বাবা, ছোট বড় হওয়া কি তোমার হাতে? এটা তো আল্লাহর হাতে। আল্লাহ যদি ইজ্জত দেয় তুমি ইজ্জত আলা হবে, আর আল্লাহ ইজ্জত না দিলে কেউ নিজে অহংকার করে ইজ্জত আলা হতে পারবে না। কাজে এইটা তো আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে উনি একজন আলেম, ওনার কথা ঠিক, এটা মানলে তো তাহলে মুসল্লিরা কেবে যে আমাদের হুজুরে কি জানে। হ্যাঁ, এই জন্য দেখেন একটা মসজিদে কোনো আলেমের কথাবার্তা বলতে গেলে ইমামরা কখনোই তাদের সন্তুষ্ট হয় না, তাদের মুখ বেজার হয়ে যায়। এটার কারণটা কি? আমি আপনি সব আলেম তো ভাই ভাই, আমরা তো সবাই একই কাজ করছি। যে কাজে যদি আমার কেউ সহযোগিতা করে, অসুবিধা কোথায়? কিন্তু সেটা দেখেন সমাজের অবস্থাটা কি। তাহলে এগুলির জন্য আল্লাহর কাছে আমাদের কঠিন হিসাব দিতে হবে। এই যে ছোটোখাটো গুনাহ, তার সাথে এই গুনাহ সবচেয়ে বড়। অহংকার যদি কারোর মধ্যে থাকে, এটা মানে অমার্জনীয় অপরাধ। যে অহংকার, আল্লাহ বলছেন অহংকার হলো আমার চাদর। কেউ যদি অহংকার করে সে আমার পোশাক ধরে টান দেয়। এর চাইতে বেয়াদবি পৃথিবীতে কি হতে পারে? অথচ আমরা অহংকার করছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিনাস সালাতে ফাহুয়া মুমিনুন ফালা কুফরান সাইহি। আল্লাহ বলেন যে বা যারা ভালো কাজ করবে এবং সে মোমেন। ভালো কাজ কিন্তু মোমেন না হয়েও অনেক করে। কি এই হেনরি ডুল্যান্ড ইহুদি, সে যে রেড ক্রস সোসাইটি করছে, এটা যে বিশ্বে যাতে যুদ্ধে যারা আহত হয় এই মানুষগুলোর সেবা করা, এটা কিন্তু বিরাট একটা ব্যাপার। তো ইহুদি হেনরি ডুল্যান্ড রেড ক্রস সোসাইটি করে, তার মাধ্যমে বিশ্বে আহতদের, যুদ্ধ আহত যারা হয় তাদের সেবার জন্য সারা পৃথিবীব্যাপী এটা কাজ, এবং এটা সারা পৃথিবীতে তার সেবাটা গ্রহণযোগ্য হয়েছে। কিন্তু সে কিন্তু হেনরি ডুল্যান্ড একজন ইহুদি। এই জন্য আল্লাহ বলছেন ফামাইয়াল মেনাস সলেয়াতে ওহুয়া মোমেনুন। ভালো কাজ করলে সাথে সাথে তাকে মোমেন হতে হবে। মোমেন না হইয়া ভালো কাজ করলে এই জন্য তাকে দুনিয়া আল্লাহ মান দেবে, সম্মান দেবে, হাত বাড়াই দেবে, সম্পদ দিবে, কিন্তু জান্নাত পাবে না। এই জন্য আল্লাহ দেখেন ফামাইয়াল মাল মেনাস সলেয়াতে ওহুয়া মোমেনুন, যে বা যারা ভালো কাজ করবে অথচ সে মোমেন, ফালা কুফরান সাইহি, তার পরিশ্রমকে অস্বীকার করা হবে না, অগ্রাহ্য করা হবে না, তার পরিশ্রমকে মঞ্জুর করা হবে, সেটাকে অনুমোদন দেওয়া হবে, তার পরিশ্রমটা গৃহীত হবে। শর্ত হলো মোমেন। এই বিশ্ব খাদ্য সংস্থা এরা সারা পৃথিবীতে মানুষের খাদ্যের জন্য যা কিছু করছে তো, কিন্তু মোমেন না হলে এই ধরনের পরিশ্রমে তারা আল্লাহর কাছে কিছু পাবে না। এরকম পৃথিবীতে অনেক সংস্থা আছে যারা সেবামূলক কাজ করে বেড়াচ্ছে। অনেক হিন্দুদেরকে আমরা দেখেছি যে গ্রীষ্মকালে রাস্তার পারে নারকেল গাছের পাতা দিয়ে বা একটা পুরাতন চাদর দিয়ে একটা শেড করে দিয়ে এই 2-3টা মটকায় পানি রাখে, আর কিছু বাতাসা এখন চিনেন আপনারা, এগুলো তো ওই রাখে, আর গ্লাস, মানুষ যায় ওই 2খান বাতাসা 1 গ্লাস পানি। অথচ হিন্দু তারা এই রাস্তার পারে বসে এই সেবা করছে।
এটা আমার দক্ষিণ অঞ্চলে আমরা অনেক জায়গায় এরকম দেখেছি, এদেশেও হয়তো থাকতে পারে। তো এখন এই যে সেবামূলক কাজ, তারাও তো চায় যে আমি এটার সব পাবো, কল্যাণ পাবো। আসলে তারাও তো পরকাল বিশ্বাস করে, কিন্তু বরবাদ হয়ে গেল শিরক করার কারণে। আল্লাহ বলছেন শিরক করলে তার কোনো নেকামল থাকবে না। তো এই জন্য আল্লাহ বলছেন যে মোমেন হতে হবে, মোমেন হলেই তার পরিশ্রমের অনুমোদন দেওয়া হবে, তার পরিশ্রম গৃহীত হবে। মোমেন না হলে তার পরিশ্রম সেবামূলক কাজ এটা গৃহীত হবে না। আপনি এটা দেখলে অবাক হবেন, এই দেশে আপনি দেখবেন বহু মানে কোটি কোটি টাকার সম্পদ হিন্দুরা দান করেছে। বড় বড় প্রতিষ্ঠান, এই যে আমাদের বরিশালে বর্জলাল কলেজ, বর্জমোহন কলেজ, তারপরে এগুলি এরকম বহু প্রতিষ্ঠান তাদের আছে যারা সম্পদ দান করছে। তারা কাজে এরকম দান কারা করেছে কল্যাণমূলক কাজে, কিন্তু ঈমান নাই যেহেতু, এই জন্য আল্লাহ বলেন তাদের এই মেহনত এটা আল্লাহর কাছে মঞ্জুর হবে না, গৃহীত হবে না। অন্য লাহু কাতিবুন, আল্লাহ বলেন যে যারা মোমেন হয়ে ভালো কাজ করবে, আমি তার পরিশ্রমের ব্যাপারে আমি লেখক, আমরা লেখক, অর্থাৎ আমি আল্লাহ আমার দায়িত্বে তাদের আমল লিখিয়ে নিচ্ছি। ও হারামুন আলা কারিয়াতান হালাকনাহান্নাম লা ইয়ারজিউন, আল্লাহ বলেন যে সমস্ত জনপদকে আমি ধ্বংস করেছি তাদের জন্য এই পৃথিবীতে ফিরে আসা হারাম। এই পৃথিবীতে তারা আর কোনোদিন ফিরে আসবে না। তারা হাসরের ময়দানে একত্রিত হবে, তারপর তাদের বিচার হবে, তারপর জান্নাত জাহান্নামে তাদের স্থান নির্ধারিত হবে। কিন্তু পৃথিবীতে আসা তাদের জন্য হারাম। এই পৃথিবীতে আর কোনোদিন তারা ফিরে আসবে না। আসবে ফেরাউন যে ধ্বংস হয়েছে 10,60,000 আসবে? আর নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে, কোনোদিন আসবে? আল্লাহ বলছেন এভাবে আমি যাদেরকে ধ্বংস করেছি তাদের জন্য এই পৃথিবীতে ফিরে আসা হারাম। কখনোই তারা এই পৃথিবীতে আর ফিরে আসবে না। হ্যাঁ, কি হবে? হাতে যা ফুতে আছে ইয়াজুজ মাজুজ হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, এমনকি ইয়াজুজ মাজুজকে যখন উন্মুক্ত করে দেওয়া হবে তখন তারা প্রত্যেকটা উঁচু জায়গা থেকে তারা গড়াইয়া পড়বে। অর্থাৎ এই ইয়াজুজ মাজুজ বের হবে, তখন কিয়ামত হবে, কিয়ামতের পরে তারা মাঠে উপস্থিত হবে। এর আগে তারা পৃথিবীতে ফিরে আসার আর কোনো সুযোগ তাদের নাই। তো এখন দেখেন হাতে যা ফুতে হাত যখন খুলে দেওয়া হবে, তাহলে ইয়াজুজ মাজুজকে যে আবদ্ধ করা হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে খুলে না দিলে ওরা এটা খুলতে পারবে না। যেহেতু কোরআনে স্পষ্ট বলা আছে ফামাসতাতু আইয়াযহারহু আমাসতাতাউ লাহু নাকবা, যে তারা এই ওয়ালের উপরে আরোহণও করতে পারবে না, ছিদ্রও করতে পারবে না। এটা কোরআনের আয়াত, স্পষ্ট আয়াত, এখানে কোনো মানে আপনার না বোঝার কিছু নাই। যে অন্তত 3 মাইল লম্বা এই প্রাচীরটা, তারপরে 200 হাত উঁচা, 50 হাত চওড়া, এবং এটা সম্পূর্ণ লোহা এবং তামা দ্বারা নির্মিত। লোহার পাতের উপরে গলিত তামা দিয়ে এটা নির্মাণ করা হয়েছে। এটা একেবারে সরাসরি কোরআনে বলা। তাহলে এই প্রাচীরটা নির্মাণ করার পরে আল্লাহ বললেন ফামাসতাতু আইয়াযহারুহু আমাসতাতাউ লাহু নাকবা, তারা এটার উপরে চড়তেও পারবে না, এটা ছিদ্রও করতে পারবে না। তাহলে কী হবে? হাতে যা ফুতে হাত যখন এটা খুলে দেওয়া হবে, তাহলে এটা খোলা হবে কিভাবে? এটাও কোরআনে বলা আছে ফাইজা যা ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা, যখন রবের প্রতিশ্রুতি আসবে, অর্থাৎ কিয়ামত একেবারে কাছাকাছি হয়ে যাবে, তো জাআলাহু দাক্কা, তখন আল্লাহ তাআলা ওটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। ওয়াকানা ওয়াদু রাব্বি হাক্কা, এবং রবের প্রতিশ্রুতি সত্য। এই কথাগুলো স্পষ্ট বলার পরেও আপনি দেখবেন বহু বই পুস্তক গ্রন্থ রচনা আছে যুলকারনাইনের প্রাচীর সম্পর্কে, এবং বিভিন্ন মন্তব্য অনেক তাফসীরকাররা বলে ফেলেছেন যে ইয়াজুজ মাজুজ হলো গগ ম্যাগগ, ওই চীনের মঙ্গোলিয়ার এইসব লোক, এরা ইয়াজুজ মাজুজ। তুর্কিরা হালাকু খান, মঙ্গু খান, চেঙ্গিস খান, এদেরকে বলে যে এরা হলো মানে ইয়াজুজ মাজুজ। কখনোই না, যেহেতু আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছে যে নির্ধারিত সময় ফাইজা যা ওয়াদু রব্বি, রবের ওয়াদা যখন আসবে জাআলাহু দাক্কা, তখন রব সেটাকে চূর্ণ বিচূর্ণ করবেন। তো এই ইয়াজুজ মাজুজ এটা কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামত সম্বন্ধে বলা হলো যে ওরা আর কোনোদিন ফিরে আসবে না। তবে কিয়ামতের আলামত স্পষ্ট হয়ে যাওয়ার পরে কিয়ামত হবে। কিয়ামত পৃথিবীর যেভাবে কিয়ামত হবে, প্রথম সিংহার ফুৎকারে ধ্বংস হবে, দ্বিতীয় সিংহার ফুৎকারে সব আবার জীবিত হবে, উঠবে। অহমেঙ্কুল্লে হাদাবিয়ান ছিল, এবং তারা প্রত্যেকটা উঁচু জায়গা থেকে গড়াইয়া গড়াইয়া পড়বে। এখন এটা আমরা কি বুঝবো বলেন? এটা আমাদের বোঝার কোনো ক্ষমতাই নাই, যেহেতু এরা হলো ইয়াফেসের বংশধর। সাম, হাম, ইয়াফেস। নূহ আলাইহিস সালামের 4 পুত্র সাম, হাম, ইয়াফেস, কেনান।
কেনান তো ডুবে মারা গেছে, তার ঘটনা স্পষ্ট কোরআনে আছে। এই 3 সন্তানের মধ্যে হামের বংশ হলো সেমিটিক জাতি, আমরা সেমিটিক জাতি। হামের বংশধর পৃথিবীর কালো মানুষ, ওই গ্রুপটা হামের বংশধর, তারাও তো কয়েকটা মহাদেশব্যাপী এই কালো মানুষ পৃথিবীতে আসে। আর ইয়াফেসের বংশধর ইয়াজুজ মাজুজ, এদেরকে জুলকারনাইন আটকেই রাখছে। এখন কোনখানে আটকেই রাখলো এটা আমরা আর খুঁজে পাচ্ছি না। এখন বিষয়টা কত বড় মারাত্মক। নূহ আলাইহিস সালামের এক ছেলের জন্য পৃথিবীর 2টা একটা মহাদেশ তাদের লাগ দিছে। আমরা সেমিটিক জাতি, তো 2-3টে মহাদেশব্যাপী আমাদের জায়গা, আর হামের বংশধর ওই রকম একাধিক মহাদেশব্যাপী তাদের জায়গা। তো ইয়াফেসের বংশধরের জন্য তো এরকম 2-1টা মহাদেশব্যাপী তাদের জায়গাটা। এখন সেটা কোথায় আমরা খুঁজে পাই না, কি করবো বলেন? এখন খুঁজে পাই না বলেই আমরা যা বুঝে দিই আবল তাবলাটা বলে দেবো, এটা কি ঠিক? আমার তো মনে হয় যারা এই ব্যাপারে যারা বলছেন আবল তাবলই বলছেন। কোরআনে যা আসে এর উপরে আপনি স্থির থাকেন, শান্ত থাকেন। যা আসে কোরআনে ওটাই বলেন, না বুঝলে আপনিও আপনার বড় পণ্ডিত হওয়ার দরকার নাই। আমি বুঝি না, আমি তো কতগুলো যে বলেই দিছি। আকাশ সম্পর্কে আমি কখনোই বলি না যেটা আমি বুঝি না ভাই। যদি ভালো কেউ বোঝে তার থেকে শুনে নেন আপনার, আমি বুঝি না। এই ইয়াজুজ মাজুজ সম্পর্কে আমি যা বলছি এর চাইতে বাইরে আমি বুঝি না। যদি কেউ ভালো বোঝে তার থেকে আপনার শুনে নেন। তাফসির কারক এই আমার মালুমুত তানজিল যে তাফসিরে ফলো করি, সেখানে একটা কথা বলা আছে খুবই গুরুত্বপূর্ণ। ওখানে বলা আছে যে আল্লাহ সম্পর্কে কোরআনে যেখানে আয়াতগুলি আছে, সেই আয়াতের তাফসির হলো ওই আয়াতটা পড়ো এবং চুপ করে থাকো। যেমন ওহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ তোমাদের সাথে আছে তোমরা যেখানেই থাকো। এখন যদি আপনি বলেন যে কেমন করে, তাহলেই আপনি কিন্তু মানে সীমা লঙ্ঘন করলেন। আপনাকে ওখানে বলা আছে তুমি ওই আয়াতটা পড়ো এবং চুপ করে থাকো। মায়াকুমের নাজওয়া সালাত ইল্লাওয়া রাবিহুম, 3 জনের পরামর্শের মধ্যে অবশ্যই চতুর্থ আল্লাহ। এখন বলবেন কেমন করে থাকে, তা কোনখানে থাকলো? এই যদি বলতে যান তা আপনার সীমা লঙ্ঘন করি। পড়েন, যা পড়ছেন যা বোঝেন বোঝেন, না বোঝেন না বোঝেন, চুপ করে থাকেন, বাস। এটা হলো আপনার জ্ঞান। আপনি একেবারেই মহাপণ্ডিত হয়ে যাবেন যে সব আয়াতের অর্থ বুঝে ফেলবেন, সব জানতে পারবেন, এরকম ক্ষমতা আল্লাহ কাউকে দেন নেই। যেহেতু কোরআনে আল্লাহ ভাগ করে দিয়েছেন যে কোরআন হল 2 ভাগ, মুহকামাত আর মুতাশাবিহাত। কি আলে ইমরান বলা আছে না, যে মুহকামাতগুলিকে বলা আছে উম্মুল কিতাব, এগুলো হলো কিতাবের মূল বিষয়। এগুলির থেকে তুমি সব কিছু তোমার জানার জিনিস তুমি জানবে, বোঝার জিনিস বুঝবে, আমলের জিনিস আমল করবে। ও আকারু মুতাশাবিহাত, আর অন্য একটা সাইড আছে মুতাশাবিহাত, যেটা বোঝা যায় না, এলিগরিক্যাল, অস্পষ্ট। এই অস্পষ্টগুলির ব্যাপারে আল্লাহ বলছেন যাদের অন্তরে ব্যাধি তারা এগুলোর পিছনে অনুসন্ধান করবে, আর যারা জ্ঞানী আর রাসিকুনা ফিল ইলমে ইয়াকুলুনা আমান্না বিহি, তারা বলবে আমরা এটা ঈমান আনছি, কুল্লু মিন ইনদি রাব্বিনা, এটা রবের পক্ষ থেকে, এটাই বলবে। জ্ঞানীরা এর বেশি কিছু বলবে না। কাজে এই জন্য এটাই সীমাবদ্ধ। আল্লাহ যেভাবে বলছে সেভাবেই সীমাবদ্ধ থাকতে হবে। এই কোরআনটা আল্লাহর বাণী, এটা মানুষের কথা না। কাজে এটা আল্লাহর কথা, আল্লাহ অসীম জ্ঞানের অধিকারী। কাজে তার একটা কথা যে আপনি সব বুঝে ফেলবেন, এরকম চিন্তা করা ঠিক হবে না। তবে আমরা যদি এক অক্ষর বুঝে থাকি সেইটু বলছি, যদি মানুষ উপকার হয়। আল্লাহ রসুল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি একটা আয়াত পারলো আমার পক্ষতে প্রচার করো। আমি তো সবসময় বলি যে আমি জ্ঞানী না, আমার কোনো জ্ঞান নাই, তারপর আমি যা জানি তাই আমি প্রচার করছি। যদি মানুষের উপকার হয় তো হবে, আর না হয়তো আমি বলবো যে আল্লাহ আমি যা বুঝেছি তাই বলেছি, আমার এর সাথে জ্ঞান নাই, বাস এখানেই সমাপ্ত। কাজে আমাকে বড় আলেম হতে হবে না। সকল আলেমদেরকেই চিন্তা করতে হবে যে আমাকে বড় আলেম হতে হবে না, আমি আল্লাহর গোলাম হই, এটা আমাদের কাজ। বড় হওয়া আমাদের কাজ না। আল্লাহ বলছেন গোলাম হও, ভেস্তে যাও। কাজে এখানেই মাথাটা নুয়ে দেন, ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, গোলাম হও, ভেস্তে যাও। মাথা উঁচু করলে ভেস্তে হবে না, অহংকার বর্জন করো। আক্তারাবা ওয়াদুল হক, আক্তারাবা মানে কাছে এসেছে, নিকটতম হয়েছে সত্য প্রতিশ্রুতি। সত্য প্রতিশ্রুতি অর্থাৎ কিয়ামত অনুষ্ঠিত হওয়ার প্রতিশ্রুতি, এটাকে আল্লাহ বলছেন সত্য প্রতিশ্রুতি। আল্লাহ এই প্রতিশ্রুতি দিয়েছেন যে কিয়ামত হবেই হবে। এই সত্য প্রতিশ্রুতি একতারাবা মানে কাছে চলে আসছে। এখন কাছে চলে আসছে, আল্লাহ বলছেন এই তো 1500 বছর আগে কোরআন এই কথা বলা হয়েছে, এখনো তো আসে না। এখন বলছে আল্লাহ বলছে কাছে আসে নাই, তো এটা হবে না। কি কাফেররা তো এরকম মনে করছে যে আল্লাহ বলছে কাছে, তখন শুনে ওরা চুপ করেছে, এই কোনো অন্যায় করো না। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি হয়ে যায়, তো 1 সপ্তাহ অপেক্ষা করে এই কাজে না হইল না, কাজে ও ঠিক না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক না। এই 1 সপ্তাহ কিছু চুপ করে থাকলাম যে আসে না, কিন্তু আসে নাই।
এখন 1 সপ্তাহে বা 1500 বছরে আসে নাই, এই জন্য যদি আপনি মনে করেন যে এটা হবে না, এটা কিন্তু ভুল হবে। আল্লাহর কাছে একটা দিন হলো 1000 বছরের সমান। কাজী মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে আসে 1.5 দিন হয়েছে মাত্র। কাজী এটা আল্লাহ বলছেন যে কাছেই ঠিক। অক্তরা বলা হক, সত্য প্রতিশ্রুতি নিকটতম হয়েছে। ফায়জা ইয়া শাখাসাতুন আবসারুদ্দিনা কাফারু, যখন ওই প্রতিশ্রুতি আসবে তখন কাফেরদের মস্তিষ্ক মুখমণ্ডল অবনমিত হবে, তার নিচের দিকে যাবে লজ্জায় তারা মাথা উঁচু করবে না। শাখাসাতুন মানে মাথা নত করা, তখন তাদের মাথা থাকবে নত, লজ্জায় ঘৃণায়। হ্যাঁ, কাফেরদের চেহারা নত থাকবে এবং তারা ইয়া ওইলানা, হায় ধ্বংস আমাদের, কদ কুন্না ফি গাফলাতিম মিন হাযা, আমরা এর থেকে গাফিল ছিলাম, আমরা এই কিয়ামত সম্পর্কে আমরা অবগত ছিলাম না, আর অবগত থাকলেও আমরা এটা আমলে আনি নাই, বিশ্বাস করি নাই, আমরা এর থেকে গাফিল ছিলাম, গুরুত্ব দেই নাই। বাল কুন্না জালিমিন, আমরা ছিলাম জালিম, নবী রাসূলদের দাওয়াত আমরা গ্রহণ করি নাই, আলেমদের কথা শুনি নাই, আসমানি কিতাব পড়ি নাই, ফলে আমরা ছিলাম কি জালেম। এটা বলবে যখন এই কিয়ামত অনুষ্ঠিত হবে, তখন লোকেরা, অবিশ্বাসীরা এই কথাগুলো বলবে, এই অবস্থা তাদের হবে। আল্লাহ তাআলা এটা জানিয়ে দিলেন। কাজে এইভাবে আমাদের সতর্ক থাকা উচিত।